নমস্কার, আপনারা দেখছেন সিএন। আপনাদের সঙ্গে আমি রয়েছে মণিময়। শুরু করছি আজকের দ্য স্পেশাল ইনভেস্টিগেটিভ এডিটোরিয়াল বুলেটিন দ্য বিগ স্টোরি। আজকের খবরের কেন্দ্রবিন্দুতে রয়েছে এমন এক চাঞ্চল্যকর ঘটনা যা আমাদের পশ্চিমবঙ্গই শুধু নয়, গোটা দেশের জাতীয় নিরাপত্তাকে কিন্তু বড় প্রশ্নের মুখে দাঁড় করে দিয়েছে। বর্ধমানের বুক থেকে এক মারাত্মক পাক জঙ্গির গ্রেপ্তারিতে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আর সেই তদন্ত এগোতেই সামনে এসেছে এমন এক নাম যা গোয়েন্দা মহলেও শোরগোল ফেলে দিয়েছে, অর্পিতা সরকার। গভীর রাতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেপ্তার এই তরুণ। কিন্তু কেন এই গ্রেপ্তারি? এর পেছনে কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে? শুধু বর্ধমান বা বাংলা নয়, খাস রাজধানী দিল্লি থেকে শুরু করে বিশ্বজুড়ে কিভাবে হানি ট্র্যাপ বা প্রেমের ফাঁদকে অস্ত্র বানিয়ে দেশের ভিত নড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে, আজ আমরা তার গভীরে প্রবেশ করব। দেখুন, রাজ্য জুড়ে এখন সবচেয়ে বড় চাঞ্চল্যকর বা চাঞ্চল্যের নাম হামিম মণ্ডল ওরফে হামিম ফুয়েগো। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুসুম গ্রামের আদিবাড়ি এই যুবক। কিন্তু সে কি সাধারণ কোনো অপরাধী? না, একদম নয়। হাওড়ার পিলখানা এলাকায় একটি রেডিমেড জামা কাপড় তৈরির কারখানায় কাজ করার আড়ালে সে গড়ে তুলেছিল এক ভয়ঙ্কর আন্তর্জাতিক নেটওয়ার্ক। বর্ধমানের বিলাসবহুল রেনেসা টাউনশিপ রোহিণী অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সে পরিবার সহ বসবাস করছিল। আর এই সুরক্ষিত টাউনশিপের ভেতরেই চলছিল তার দেশ বিরোধী মারণ ছক। বৃহস্পতিবার দুপুরে বেঙ্গল এসটিএফ এর অ্যান্টি টেররিজম শাখা অভিযান চালায় এই জৈশ ই মোহাম্মদের সক্রিয় সদস্যকে পাকড়াও করতে। এসটিএফ এর আইজি গৌরব শর্মা তিনি তার প্রেস ব্রিফিংয়ে যেটা জানাচ্ছেন, ধৃত হাবিবের সঙ্গে সরাসরি যোগ রয়েছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এবং কুখ্যাত পাক গ্যাংস্টার শাহজাদ ভট্টি এবং আজমাল গুজ্জারের। শুধু তাই নয়, গোয়েন্দাদের হাতে আসা তথ্য তাতে দেখা যাচ্ছে হামিমের প্রধান টার্গেট ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, সঙ্গে ভিভিআইপি এবং প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা। শুধু খুন বা হামলা নয়, মাদক সন্ত্রাস, অস্ত্র পাচারের মাধ্যমে ভারতের বিভিন্ন প্রান্তে নাশকতার ব্লুপ্রিন্ট তৈরি করত এই হামিম। বেঙ্গল এসটিএফ এর আইজি গৌরব শর্মা এদিন সাংবাদিক বৈঠকে যেটা বলছেন, হামিম এনক্রিপ্টেড চ্যাটের মাধ্যমে পাকিস্তানের হ্যান্ডেলারদের সঙ্গে যোগাযোগ রাখত। যন্তর মন্তরে পুলিশের জামা পরে নাশকতার ছক ছিল এদের। ভট্টি গ্যাংয়ের সঙ্গে এদের সরাসরি যোগ। কি বলছেন আইজি, শুনুন। রানা আবির জট এবং আবিদ আছে, রানা আছে, হাম্মাদ আছে আর উজাইর আছে। এই চারজন যে যাদের সঙ্গে ইন্টারাকশন হয়েছে এটা মানে শাহজাদ ভট্টি গ্যাংয়েরই ছিল। আমি এটা ক্লারিফাই করে দিচ্ছি, কালকে অনেক সজ্জাদ ভট্ট চালিয়েছিল আপনারা, এটা শাহজাদ ভট্টি নট সজ্জাদ ভট্ট। এর হ্যান্ডেল আছে, কয়েকটা হ্যান্ডেল আছে যেটা যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজাইর, একটা ছিল আবিদ জট 333, হামাদ, এইরকম কয়েকটা হ্যান্ডেল সঙ্গে ওর 2-3 মাস আগে ইন্টারাকশন স্টার্ট হয়ে ইনস্টাগ্রামে ফলো করতে আরম্ভ করে তারপরে ওর কমিউনিকেশন প্যাটার্ন ডেভেলপ করতে করতে হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে, ইভেন সেশন, और আমরা দেখলাম এলিমেন্ট এক্স, এইরকম অনেকটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস উপরে এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। কমিউনিকেশন ডিস্তানের যে ফান্ডিং আছে সেটা নিয়ে আমরা ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো দেখছি। ইটস আ ম্যাটার অফ ইনভেস্টিগেশন। আমরা যখনই পেয়ে যাবো উই উইল শেয়ার ইট উইথ ইউ। और কিছু অর্পিতা সরকার আছে, ওকে আমরা অ্যারেস্ট করেছি হরবা পুলিশ স্টেশন এরিয়া, সাহেবগঞ্জ, ঝাড়খণ্ড। কয়েকটা সিরিয়াস রেভেলেশনস আমাদের সামনে এসছে। আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মন্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো সেখানে দেওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। আইজি গৌরব শর্মার এই বক্তব্যই কিন্তু প্রমাণ করে দিচ্ছে এই স্লিপার সেলগুলো আমাদের কতটা কাছাকাছি বাসা বেঁধেছে। আর এই তদন্তেই সামনে আসছে চাঞ্চল্যকর নাম অর্পিতা সরকার। শুক্রবার গভীর রাতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে বেঙ্গল এসটিএফ এর একটি
বিশেষ দল অভিযান চালায়, অর্পিতাকে গ্রেপ্তার করে। তদন্তকারীদের দাবি, হামিমের মূল অস্ত্র ছিল এই হানি ট্র্যাপ। দেশের আমলা, গুরুত্বপূর্ণ ব্যক্তি, পুলিশ, রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত জীবনে ফাঁদ পাততে অর্পিতাকে ব্যবহার করা হতো। সোশ্যাল মিডিয়া এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মাধ্যমে ভুয়ো পরিচয়ে টার্গেট করা হতো প্রভাবশালী ব্যক্তিদের। গত 3 মাস ধরে পাকিস্তানের রানা নামের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ ছিল এই হামিমের। এনক্রিপ্টেড চ্যাট এবং কোড, সেই নামেই চলত তথ্য আদান প্রদান। অর্পিতা এই হানি ট্র্যাপের মাধ্যমে সংবেদনশীল তথ্য এবং গোপন নথি তা সংগ্রহ করে আইএসআই এজেন্টদের কাছে পাচার করত। শনিবার বর্ধমান আদালতে যখন তাকে তোলা হয়, বিচারক অর্পিতাকে 13 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। একই সঙ্গে মামলায় কঠোর ইউএপিএ তার ধারা যুক্ত করা হয়েছে। এই ঘটনার পরেই সব থেকে বড় এখন প্রশ্ন যা তৈরি হয়েছে তা হচ্ছে রেনেসা টাউনশিপের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে। একটা হাই সিকিউরিটি জোন, কিভাবে একজন জঙ্গি সে ফ্ল্যাট ভাড়া নিয়ে এত বড় নাশকতার ছক কষল, তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। টাউনশিপের সিকিউরিটি কোম্পানি বা পরিচালকদের কাছে সমস্ত বাসিন্দার ভাড়ার নথিপত্র থাকার কথা থাকলেও গণমাধ্যমের ক্যামেরা দেখেই তাদের প্রতিনিধিরা যেভাবে মুখ লুকোনোর চেষ্টা করেছেন এবং এড়িয়ে গেছেন, তাতে নিরাপত্তার গাফিলতির অভিযোগ আরও জোরালো হয়েছে। হামিমের কাকা বাপন মণ্ডল, যিনি এই রেনেসা টাউনশিপে চালের ব্যবসা করেন এবং যার মাধ্যমেই এই ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিল, তিনি আবার ঘটনার পর থেকেই পলাতক। টাউনশিপের 7টি সিসিটিভি ক্যামেরা যুক্ত এই বিশাল ফ্ল্যাট এবং গাড়ি তারা ফেলে অনেক বড় জল্পনার জন্ম দিয়েছে। আজকের এই ঘটনা যা প্রমাণ করছে যে অপরাধীরা ঠিক কতখানি সুচারুভাবে সাধারণ আবাসিক এলাকাগুলোকে তাদের সেফ হাউসে পরিণত করছে। হামিমের পরিবার যতই দাবি করুক সে সাধারণ জীবনযাপন করত, আদালতের বিচার এবং এসটিএফ এর তদন্তই আসল সত্য উন্মোচন করবে। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, আধুনিক সাইবার যুগে যুদ্ধের ময়দানে সরাসরি গুলি বিনিময়ের চেয়েও অনেক বেশি ভয়ানক এবং নীরব হয়ে উঠেছে এই হানি ট্র্যাপের জাল, যা ঘরের ভেতরে ঢুকে দেশকে তাসের ঘরের মতন ভেঙে গুড়িয়ে দিতে পারে। রোমান্টিক বা যৌন প্রলোভন দেখিয়ে গোপনীয় তথ্য, অর্থ বা সুবিধে আদায়, এই কৌশল যুগ যুগ ধরে কিন্তু তার সাম্রাজ্য এবং রাষ্ট্রকে পতন ঘটাতে ব্যবহার হয়ে আসছে। 1974 সাল বিখ্যাত গোয়েন্দা ঔপন্যাসিক জন লে ক্যারে তার টিঙ্কার এবং টেইলার সোলজার, একই সঙ্গে স্পাই, এই উপন্যাসে প্রথম হানি ট্র্যাপ এই শব্দটির ব্যবহার করেছিলেন। কিন্তু এর প্রয়োগ শুরু হয়েছে প্রাচীনকাল থেকে। বাইবেলে বর্ণিত স্যামসন এবং ডেলিলাহ তার কাহিনী, কিংবা ওই প্রাচীন ভারতের শত্রুকে ধ্বংস করতে বিষকন্যা ব্যবহারের ইতিহাস এর উৎকৃষ্ট প্রমাণ। আসলে একটু দেখে নেওয়া যাক বিশ্ব ইতিহাসের পাতায় হানি ট্র্যাপের মাধ্যমে কোন কোন বড় ঘটনা ঘটেছিল। প্রথম বিশ্বযুদ্ধ এবং মাটাহারি। ওলন্দাজ নর্তকী মার্গারেটা গেট্রুডা জেলা, যিনি মাটাহারি নামেও পরিচিত ছিলেন, ফরাসি ব্রিটিশ উচ্চপদস্থ সামরিক অফিসারদের প্রেমের ফাঁদে ফেলে জার্মানদের কাছে তথ্য পাচার করতেন। ফরাসি গোয়েন্দাদের মতে তার গুপ্তচর বৃত্তির কারণে প্রায় 50,000 মিত্রবাহিনী সৈন্যের প্রাণহানি ঘটেছিল। 1917 সালে ফায়ারিং স্কোয়াডে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং নাৎসি জার্মানির স্যালন কিটি। বার্লিনের একটি বিলাসবহুল ব্রোডেল দখল করে সেখানে হিটলারের সিক্রেট সার্ভিস সেটিকে স্পাই সেন্টারে রূপান্তর করে। সেখানে হিডেন মাইক্রোফোনের মাধ্যমে বিদেশি কূটনীতিক এবং সামরিক অফিসারদের গোপন কথাবার্তা রেকর্ড করা হতো। স্নায়ুযুদ্ধ এবং কেজিবির সোয়ালোস। সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবি সোয়ালোস নামক অত্যন্ত আকর্ষণীয় এবং প্রশিক্ষিত নারী এবং পুরুষ এজেন্ট তৈরি করেছিল। এই এজেন্টরা পশ্চিমবঙ্গ দেশের কূটনৈতিক বা কূটনীতিবিদ, সামরিক অ্যাটাশেদের ফাঁদে ফেলে অত্যন্ত সংবেদনশীল গোপন নথি এবং কোড উদ্ধার করত। যেমন ব্রিটিশ সাংবাদিক জেরেমি উলফেডেন কিংবা ওই ফরাসি রাষ্ট্রদূত মরিস ডেজান তাদেরকে ফাঁদে ফেলেছিলেন। শুধু বিশ্বমঞ্চেই নয়, খাস ভারতেও হানি ট্র্যাপের মাধ্যমে একের পর এক জাতীয় নিরাপত্তা বিপন্ন করার চেষ্টা হয়েছে। পাকিস্তান এবং তার গোয়েন্দা সংস্থা আইএসআই ভারতের বিরুদ্ধে প্রক্সি ওয়ার বা ওই ছায়াযুদ্ধের অংশ হিসেবে দীর্ঘকালই এই হানি ট্র্যাপ বা সেক্স স্পিওনেজ তাকে অত্যন্ত কার্যকর কৌশল হিসেবে ব্যবহার করে আসছে। ডিজিটাল যুগে তারা সরাসরি এজেন্ট পাঠানোর চেয়ে ভুয়ো সোশ্যাল মিডিয়া প্রোফাইল তৈরিকে প্রধান হাতিয়ার করেছে।
সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া কিছু বড় ঘটনার দিকে যদি নজর দিই তাহলে আপনাদের কাছে বিষয়টা আরো স্পষ্ট হবে। ব্রহ্মোস মিসাইল লিক কেলেঙ্কারি মনে থাকবে 2018 ফেসবুকে সেজল কাপুর নামের এক ভুয়ো প্রোফাইল সেটিকে ব্যবহার করে পাকিস্তানের আইএসআই ফাঁদে ফেলেছিল ভারতের ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল প্রকল্পের সিনিয়র ইঞ্জিনিয়ার নিশান্ত আগরওয়ালকে। সংবেদনশীল প্রযুক্তিগত তথ্য পাচার তার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। প্রদীপ কুলকার্নি মামলা ডিআরডিও 2023 ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থায় ডিআরডিওর শীর্ষ বিজ্ঞানী প্রদীপ কুলকার্নি পাকিস্তানের হানি ট্র্যাপ এজেন্টের ফাঁদে পড়ে এবং দেশের অতি গোপনীয় প্রতিরক্ষা তথ্য তার শত্রুর হাতে তুলে দিয়েছিলেন। সীমান্ত সুরক্ষায় নিয়োজিত সেনা এবং বিএসএফ জওয়ানদের অন্তরঙ্গ ভিডিও কলের ফাঁদে ফেলে বা ব্ল্যাকমেল করে বাংকারের অবস্থান, মুভমেন্ট, ডিফেন্স কোড তা হাতিয়ে নেওয়া হয়। শত্রুরা মূলত 4টি প্রধান ক্ষেত্রে হানি ট্র্যাপকে তাদের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে: কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক, বিদেশি রাষ্ট্রদূত, রাজনৈতিক নেতাদের টার্গেট করে পলিসি লেভেলে সিক্রেট চুরি করা, প্রতিরক্ষা এবং সামরিক খাত, সেনা কর্মকর্তার, মিসাইল বিশেষজ্ঞ, পারমাণবিক বিজ্ঞানীদের নিশানা করা, সাইবার অপরাধ এবং তথ্য প্রযুক্তি, অনলাইন ডেটিং অ্যাপ, ইনস্টাগ্রাম বা ফেসবুকের মাধ্যমে ফেক প্রোফাইল খুলে ভিডিও কলে অন্তরঙ্গ মুহূর্ত রেকর্ড করে ব্ল্যাকমেল করা, কর্পোরেট গুপ্তচর বৃত্তি, প্রতিদ্বন্দ্বী কোম্পানির সিইও বা গবেষকদের কাছ থেকে পেটেন্ট এবং সিক্রেট ফর্মুলা চুরি করা। হানি ট্র্যাপ শুধুমাত্র কোনো ব্যক্তিগত বা প্রেমের ফাঁদ নয়, এটি রাষ্ট্রকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাওয়ার এক সুদূর প্রসারী মারণাস্ত্র। বর্তমানে রেনেসা টাউনশিপের বিলাসবহুল ফ্ল্যাট থেকে শুরু করে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ পর্যন্ত এসটিএফ এর এই সাঁড়াশি অভিযান আমাদের সামনে এক ভয়ঙ্কর সত্যকে উন্মোচন করেছে। জঙ্গি হাবিব এবং তার বান্ধবী অর্পিতার এই নেটওয়ার্ক শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি এক বৃহত্তর আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। আমাদের পুলিশ প্রশাসন এবং গোয়েন্দারা যেভাবে এই জালের উৎস পর্যন্ত পৌঁছেছেন তাকে সাধুবাদ দিতেই হয়। তবে নাগরিকদেরও সোশ্যাল মিডিয়া ব্যবহার আর তাতে বেশি করে সতর্ক হওয়া প্রয়োজন, কারণ একটি মাত্র ভুয়ো ফ্রেন্ড রিকোয়েস্ট বা চ্যাট আপনার অজান্তেই দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে পারে। এই জঘন্য কেলেঙ্কারি প্রমাণ করে দিয়েছে আমাদের ঘরের চৌকাঠ পেরিয়ে প্রশাসনের একেবারে নীতি নির্ধারক স্তর পর্যন্ত কিভাবে থাবা বসিয়েছে পাকিস্তানের আইএসআই এবং আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক। ভেবে দেখুন, যে মুখ্যমন্ত্রী বা ভিভিআইপিদের সুরক্ষায় 24 ঘন্টা পাহারা থাকে, সেই রাজ্যের শীর্ষ নেতৃত্বকে উড়িয়ে দেওয়ার ছক কষা হচ্ছে আস্ত একটা স্লিপার সেলের মাধ্যমে। সোশ্যাল মিডিয়ার রঙিন প্রজাপতি মার্কায় ভুয়ো প্রোফাইল, ইনস্টাগ্রামের এআই জেনারেটেড বা ওই মডেল সুন্দরীদের মুখের আড়ালে লুকিয়ে থাকা আসলে ওই রক্ত পিপাসু কিছু নাশকতার কারিগর। বুঝতে পারছেন আপনারা, আজ অর্পিতা ধরা পড়েছে, হাবিব এসটিএফ এর জালে বন্দী হয়েছে, কিন্তু আমাদের প্রশ্ন হলো এই আইসবার্গের বা বরফের পাহাড়ের ঠিক কতটুকু অংশ জলের ওপরে দৃশ্যমান? জলের নিচে লুকিয়ে থাকা সেই রাক্ষসী অংশটা কতটা গভীরে ভাবুন একবার। কতজন আমলা, কতজন বিজ্ঞানী আর কতজন প্রভাবশালী নেতা এই হানি ট্র্যাপের লালসার শিকার হয়ে দেশের গোপন নথি শত্রুরাতে তুলে দিয়েছেন, তার সম্পূর্ণ হিসেব কি আদেও সবার সামনে আসবে? আজ সময় এসেছে চোখ খোলার, কারণ পরবর্তী মিসাইল পরীক্ষা, ডিফেন্স কোড বা জাতীয় নিরাপত্তার কোনো রকম অতি সংবেদনশীল ফাইল পাচার হওয়ার আগেই যদি এই সাইবার এবং সেক্স পিএনএস এর বিষদাঁত ভেঙে দেওয়া না হয়, তবে আমাদের এই সুরক্ষিত সার্বভৌমত্ব এক মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। ট্র্যাপ বা মধুফাদ, যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, আর এই অর্পিতা সরকার যাকে গ্রেপ্তারের পর এই হানি ট্র্যাপ আবারও সংবাদ শিরোনামে, এবং যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে এটা দেশের নিরাপত্তা যে জায়গায় বিঘ্নিত করে, আর এর মধ্যে দেশ হোক বিদেশ হোক বিভিন্ন জায়গার সেই তো ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমি ইনফ্যাক্ট আমাদের স্ক্রিনে বেশ কিছু ছবিও চালাই, আপনাদের সামনে তুলে ধরি, কারণ আমাদের বিভিন্ন আন্তর্জাতিক স্তরে যে ধরনের ছবিগুলো সামনে এসছে এবং তার তথ্যগুলো সামনে আমরা পেয়েছি, তাতে এই হানি ট্র্যাপ সম্বন্ধে খুব নির্দিষ্টভাবে উল্লেখ হয়তো করতেই পারি। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবে হয়তো বরদাস্ত করা যায় না। আজকের দিনে দাঁড়িয়ে এই হানি ট্র্যাপ সেটাকে রোকবার সব থেকে বড় জায়গা, কারণ এখানে যেহেতু ব্যক্তির দুর্বলতা এবং আকর্ষণ তাকে কাজে লাগিয়ে রোমান্টিক প্রেমের সম্পর্ক তৈরি করা হয়, ফলত আমাকে বা আপনাকে যারা মূলত এরা শিকার বানান তাদেরকে ঠিক থাকতে হবে। এবং সব থেকে বড় বিষয়, কারণ জেনজির সময় এই মুহূর্তে দাঁড়িয়ে
আমাদের প্রত্যেকই, কারণ আমরা দ্রুততার সহিত এগোচ্ছি, আমরা আমাদের যেভাবে যে পরিসরে আমাদেরকে এগোতে হচ্ছে তাতে এই হানি ট্র্যাপের মতন ট্র্যাপে ফেলাটা আজকালকার দিনে হয়তো কোনো রকম কোনো বড় ব্যাপার নয়, কারণ আমরা আমাদের মুঠোফোন হাতের মধ্যে সর্বক্ষণ। আর ঠিক এই জায়গায় বাঁচতে গেলে পরে যা যা করতে হবে তা হচ্ছে অচেনা বা অজানা ব্যক্তির ফ্রেন্ড রিকোয়েস্ট তা তো কোনোভাবে অ্যাকসেপ্টেড নয়। একই সঙ্গে অনলাইনে ব্যক্তিগত তথ্য বলুন, ছবি বলুন, এগুলো কোনোভাবে শেয়ার করবেন না। আর কোনোভাবেই এই ধরনের ঘটনা যাতে বরদাস্ত আমরা না করি তার জন্য আমাদেরকে আগেভাগে সচেতন থাকতে হবে। আজকে আর সময় নেই, তাই আজকে বিগ স্টোরি এখানে শেষ করতে হচ্ছে। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনাদের নজর থাক সিএন।